অল্প বয়সে সাধুর বেশ ধারণ করে পথ পরিক্রমা করে চলে যাচ্ছে। আর যেতে যেতে হঠাৎ একটি কুমারী, সেও যৌবনা পদার্পণ করেছেন যৌবনে, সে কাপড় ধৌত করতেছে একটি নদীর পাড়ে। আর ওই পাড় দিয়ে অল্প বয়সের একজন সন্ন্যাসী সাধু চলে যাচ্ছেন সর্বত্যাগী হয়ে। এখন ওই অল্প বয়সের সাধুটিকে দেখে সেই রমণী বলে উঠল, হায় হায় অকালে সকাল। কি বলল? হায় 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 অকালে সকাল। কাকে দেখে? এখন উনি তো বুঝে গেলেন যে কেন উনি এই অকালে সকাল কথাটা বলল। তখন উনি এই কথাটি শ্রবণ করার পর উনি বলছেন, পথ যে বহুদূর। ঠিকই বলেছ, আমার এই অল্প বয়সে এই বেশটি দেখে, এই যে অনেকে দেখবেন অল্প বয়সে যারা সপরিবার, অনেকেই আছে গ্রামাঞ্চলে হরিভজন করছে, ওদের পরিবারকে দেখে অনেকে ওই রকম গাল মন্দ করে, বাবা আজনুয়ের। আবার কিছু দিদিমা ঠাকুমার বয়সী তারা এসে বলতিছে, হায় হায় বউ তুই খাইছিলু, মানে তুই প্রসাদ সেবী হয়েছিলু, আজ নু বাচ্চা গুলা কেউ খাও নাকি? তার মানে কি, আজ থেকে বাচ্চাগুলা যদি প্রসাদ সেবী হয় ও মরিয়া। কি হরি ভজন করতে গেলে সেই যুবক সাধু বলে উঠল, তুমি ঠিকই বলেছ অকালে সকাল না গো, পথ যে বহুদূর। আমি এখান থেকে বৃন্দাবন যাব, নবদ্বীপ যাব, শ্রীক্ষেত্র পুরীধাম যাব, আমাকে সময় থেকে কি আপনি এখান থেকে ট্রেন ধরবেন, তাহলে সময় থেকে বাস ধরবেন, সময় থেকে যাবেন তো না। যে যার সময়ে ট্রেন বাস চলে যাবে। আপনি যদি সময় থেকে না প্ল্যাটফর্মে যেতে পারেন, আপনার জন্য ট্রেন দাঁড়িয়ে থাকবে। তাহলে সময় থেকে আপনাকে, এই জন্য যার আছে কাজ সকাল সকাল সাত। এই জন্য একটা প্রবাদ আছে মা, কাছের মানুষ ট্রেন ফেল করে। যে এখান থেকে যাচ্ছে সে না ঘুমিয়ে জেগে যাচ্ছে, কেন ট্রেন ফেল হয়ে। আর যে ট্রেনের লাইনের সামনে আছে সে ভাবছে, উঠবো তো উঠবো, আসুক। এই করতে করতেই শেষ, ট্রেন চলে গেল, আপনার আর উঠা হলো না। তাই মাগো, পথ যে বহুদূর, এখান থেকে অনেকটা পথ হাঁটতে হবে, তবেই আপনি উপযুক্ত জায়গায় পৌঁছতে পারবেন। এই জন্য আমি এই বয়স থেকে পথ চলা শুরু করেছি। হলো তো, অকালে সকাল পথ বহুদূর। এরপর সেই যুবতী রমণী তিনি বললেন, তাও ঠিক বুঝলাম, কিন্তু নদী যে বড় ভয়ঙ্কর, একটা ঢেউ আসবে, সামলাতে পারবে তো? সেই ঢেউয়ে তোমাকে পিছিয়ে দিবে, ক্ষতবিক্ষত করে দেবে। এই ভরা যৌবনের যে ঢেউ, কামিনী কাঞ্চনের যে ঢেউ, এ ঢেউ প্রত্যেককে জর্জরিত করে দেবে। তুমি পারবে তো ধরে রাখতে? তখন সাধু তিনি উত্তর দিলেন, মাঝি বড় শক্ত। কি বলল? আমার পরম দয়াল শ্রী গুরুদেব কান্ডারি রূপে যিনি মাঝি নাবিক হয়েছেন, তিনি যদি শক্ত হয়, যত নদীতে ঢেউ আসুক না কেন, একদিন না একদিন নৌকো তিনি কিনারায় পৌঁছাবে। পদে ধরি গুরু তব পার কর হে ভবার নব, অনুগত দাসী তব কৃপা করো বিতর। আমি আনুগত্য স্বীকার করেছি, আমাকে তুমি কৃপা করে নিয়েছ। পরীক্ষিত মহারাজ তৃতীয় আরতি নিবেদন করছেন গুরুদেবের চরণে। কেন জানো?
জীর্ণ মম দেহ তরি, পাপেতে হয়েছে ভারী। জীর্ণ মম